মধ্যপ্রাচ্যের বুকে আবারও যুদ্ধের মেঘ গোলা হয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় গোটা অঞ্চল জুড়ে এক অস্বস্তিকর নীরবতা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন এক প্রকার ধাঁধার মুখে পড়েছে, যেখানে একদিকে মার্কিন হামলার সম্ভাবনা, অন্যদিকে তার জবাবে ইরানের ক্ষয়ক্ষতির পাল্টা হামলার ভয়াবহতা নিয়ে তারা ব্যাপক উদ্বিগ্ন। এই উত্তপ্ত পরিস্থিতিতে এক বড়সড় কূটনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের শত্রুতামূলক সামরিক কার্যক্রম, তাদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ওয়াশিংটন যদি তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তাতে কোনোভাবেই লজিস্টিক সহায়তা প্রদান করবে না দুবাই। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতিকে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র সরাসরি যুদ্ধ পরিস্থিতি এড়ানোর পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করল। আমিরাত মনে করে, বর্তমান সংকট মোকাবিলার একমাত্র পথ হল সংলাপ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সকল রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখা। এই উত্তেজনার সূত্রপাত গত সপ্তাহে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইরানের ওপর নজরদারি চালাতে পারস্য উপসাগরে একটি শক্তিশালী মার্কিন নৌবহর পাঠানো হচ্ছে। যদিও ওয়াশিংটনের দাবি এটা শুধুমাত্র নজরদারির অংশ, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং অঞ্চলটির দেশগুলোর একটি বড় অংশই আশঙ্কা করছে যে এর আড়ালে লুকিয়ে আছে ইরানে হামলার বড় কোনো পরিকল্পনা। এই আশঙ্কার মাঝেই ট্রাম্প জানিয়েছেন, তার সরকারের এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছে নেই। কিন্তু তার এই বক্তব্য উত্তেজনা কমাতে পারেনি, বরং পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এখন আন্তর্জাতিক রাজনীতির সব দৃষ্টি নিবদ্ধ তেহরানের দিকে। মার্কিন নৌবহরের বাড়তি উপস্থিতি, উপসাগরীয় জলসীমায় যুদ্ধজাহাজের মহড়া এবং একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক অবস্থান, এই সব কিছু মিলিয়ে ইরান কি সিদ্ধান্ত নেয়, সেটাই বিশ্ব পরিস্থিতির পরবর্তী ধাপ নির্ধারণ করতে পারে। কূটনৈতিক বার্তা, সামরিক প্রস্তুতি কিংবা নীরব প্রতিক্রিয়া, যে পথই ইরান বেছে নিক না কেন, তার প্রতিধ্বনি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছাবে। উপসাগরীয় দেশগুলোর ভয়ের মূল কারণ একটাই, যুদ্ধ শুরু হলে তা কোনোভাবেই সীমিত থাকবে না। এই অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় একটি সংঘাত মানেই বহু দেশের জড়িয়ে পড়া। ইরানের পাল্টা হামলার সক্ষমতা নিয়ে তাদের উদ্বেগ আরও গভীর, কারণ এমন আঘাত শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। জ্বালানি অবকাঠামো, বন্দর, বাণিজ্যিক পথ এবং গুরুত্বপূর্ণ শহরগুলোও এর প্রভাবের বাইরে থাকবে না। এই আশঙ্কায় উপসাগরীয় রাজনীতিকে আতঙ্কিত করে রেখেছে। এই প্রেক্ষাপটে আমিরাতের অবস্থান বিশেষ তাৎপর্য বহন করছে। একটি গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্র হয়েও তারা যুদ্ধের পথ থেকে দূরে থাকতে চাইছে এবং স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, নিজেদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ঘোষণা কেবল কূটনৈতিক সতর্কতা নয়, বরং অঞ্চল জুড়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা জমে উঠেছে তারই বাস্তব প্রতিফলন। আমিরাত বুঝতে পারছে, যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্য এখন কার্যত একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে। এখানে উত্তেজনা এতটাই ঘন হয়ে উঠেছে যে একটি ছোট ভুল হিসাব, একটি ভুল বার্তা কিংবা একটি বিচ্ছিন্ন হামলাও ভয়াবহ বিস্ফোরণের জন্ম দিতে পারে। তাই এখন সব পক্ষই সতর্কভাবে একে অপরের পদক্ষেপ লক্ষ্য করছে। এই সংকটের মোড় কোন দিকে যাবে, সংযম ও কূটনীতির পথে নাকি সংঘাতের অন্ধকারে, সেই উত্তর নির্ভর করছে পরবর্তী কয়েকটি সিদ্ধান্তের ওপর।